হ্যালো বন্ধুরা, ওং সাইরাম। তো আজকে সকাল সকাল উঠে ভেবেই নিয়েছি আজকে রুমটাকে পুরো ক্লিন করব। বাট কেন বলছি, যেহেতু কিছুদিন বাদে একটু কাজের চাপ পড়বে, ওর জন্য ভাবছি যে একটু ঝাড়াঝুড়ি করি। আর হলো তোমার মানে আজকে তো সেইভাবে রান্নাবান্না ঠিকঠাক মানে নেই। খাবো খাবো না তা নয়, রান্না আছে কিন্তু সেভাবে নয়। ওর জন্য ভেবেই নিয়েছি, আগের দিন ভেবেই নিয়েছি যে পরের দিন একটু ঝাড়াঝুড়ি গোটা করব। আর ওর জন্যই পুরো একদম রেডি সেডি হয়ে গেছি। সকালবেলায় উঠে একটু চাটা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে দেখে নাও এই যে একটু ঝুল টুলগুলো, বাট আমার ঘরে অতটা ঝুল নেই, তাও একটু ঝাড়াঝুড়ি করে নিই, যেহেতু রান্নার দিকে চাপটা অতটা নেই। ওর জন্য ভাবলাম যে আজকে ঘরটাকে পুরো একটু ঝাড়াঝুড়ি করি, ঘরটাকে পরিষ্কার করি। কারণ কয়েকদিন পর একটু কাজের চাপ থাকবে, তখন এগুলো করতে পারবো না। আর এটা আমার একদিন পর পর আমার রুটিন, বাট আজকে ভাবলাম একটু বেশি করেই করি। আর দুদিন অন্তর কি জানি খাটের মাথাতে ধুলো পড়তেই থাকে, মোছামুছি তো শেষ নেই। তো তারপরে ফ্যানটাকে প্রথমে একটু পরিষ্কার করে নিলাম শর্ট লাঠি দিয়ে ঝুল ঝাড়া, তারপরে আবার লং করে নিলাম, যেহেতু কোনারগুলো তো আমার তো হাত যাবে না, আমি তো অতটা লম্বা নই। ওর জন্য লাঠিটাকে একটু লম্বা করে নিলাম, দিয়ে হালকা হালকা সেই ঝুল হয়েছে। এমনিতে ঝুল থাকা ভালো না শুনেছি, বাট আমার ঘরে সেভাবে থাকেও না। তাও যেইটুকু একটু পোকামাকড়ে যেগুলো করে, আর কী বলে এটাকে, মাকড়সা। তো যাই হোক, টুকিটাকিগুলো একটু ঝাড়াঝুড়ি করে নিই। তো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পরই আমি আমার রুম পরিষ্কার করা সেটা শেয়ার করছি। কি করব বলো, এবার যা আমাদের এখানটায় বৃষ্টি লেগে থাকছে, দুপুর হলেই মেঘ মেঘ ভাব, রাত্রি হলে বৃষ্টি, কোথাও যাবো একটু ভাববো তাও যেতে পারছি না। ওর জন্য ভাবছি কি করব, ঘরেরই একটু ভিডিও করি, দিয়ে একটু শেয়ার করব। ওর জন্য ভিডিও করতে মানে কি বলবো তোমাদের, কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না। আর এইগুলো তোকে একে একে সব খুলে নিচ্ছি, বালিশের কভারগুলো, যেহেতু ঘরের ঝুলটা ঝাড়া হয়ে গেল। আর বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, যেহেতু ভেয়ে যাব। আর ভেবেছিলাম উপরে যে তোষকটা আছে খাটের উপরে, ওইটা ছাদে যাব একটু রোদে দেব। বাট প্রথমে সকালে দেখলাম একটু রোদ রোদ ভাব, তারপরে দেখছি রোদ নেই। তারপরে একটু জানলার ধারে চলে এলাম, একটু এগুলো তো ধুলো পড়ে, মানে ঝুল নেই ধুলোগুলো। বাট কি করব, একটু ঝাড়াঝুড়ি তো করতে হবে, তাহলে ভালো করে একটু ঝেড়ে নিই। তারপরে এই যে খাটের মাথায় দেখেছো, আমি ভেবে পাই না আজকে যদি মুছি কালকে দেখবো আবার ধুলো পড়ে, কী করে পরে আমি তো ভেবে মানে বুঝে উঠতে পারি না। তো ওর জন্য খাটের এইগুলো একটু পরিষ্কার করে নিই, মুছামুছি করে নিই। তো আমার ঘর ঝাড়া দেখে আমার নিজের লোকরা বলে, তোর ঘরে কী রে নোংরা আছে নাকি, তুই ঝাড়তেই থাকিস। বাট সেটা নয়, আমি সব টাইমে চাই যে আমার রুম সব টাইমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমার রুমটাও আমি সুন্দর করে রাখার চেষ্টা করি। বাট অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে, জানি না কবে কী হবে। বাবা যেদিন হয়তো মুখ তুলে তাকাবে, বা আদৌ আমার কপালে আছে কি জানি না, কারণ অনেক স্বপ্ন অনেক আশা দেখি। তো বলতে পারছি না সেগুলো কি হবে, কিন্তু হ্যাঁ আমার বাবার উপরে চরম বিশ্বাস আছে যে আমার বাবা ঠিক পাশে দাঁড়াবে। কারণ এককালে যখন অসহায় পড়েছিলাম না, তখন এই বাবাই আমার সাথ দিয়েছিল, মানুষের সাথ দেয়নি। আমার এই বাবা সাথ দিয়েছিল, আমার দিদি সাথ দিয়েছিল। তো যাই হোক, আমি বাবাকে তো ভীষণ মানে বিশ্বাস করি। অনেকে বলে যে তুমি পুজো করো কত সুন্দর লাগে। আমার ছোট্ট জায়গায় আমার ছোট্ট মন্দির রাখা। বাবা যেদিন অবশ্য আমাকে মানে মুখ তুলে তাকাবে, সেদিন চেষ্টা করব বাবাকে বাবার মতো করে রাখ। দেখো সব মানুষেরই ইচ্ছে হয় যে বাবাকে মনের মানে ঠাকুর দেবতাকে সুন্দর করে রাখবে, বাট আমারও ইচ্ছে করে, কিন্তু আমি পেরে উঠতে পারিনি। বাবা যেদিন হয়তো মুখ তুলে তাকাবে সেদিন হয়তো হবে, যদি তাকায়, কিন্তু আমার বিশ্বাস বাবা নিশ্চয়ই তাকাবে। তো এই যে আমার সব মেকআপের জিনিসগুলো, এগুলো তো ধুলো পড়ে কম্পিউটার টেবিলে। তো আমি তো মোছামুছি করি, তো ওই ভেতরগুলো আমি সব নামাই। এগুলো সব আমার ফেসিয়ালের কিট আছে, হেয়ার স্পা আছে, অনেক কিছুই আছে, সব আমার যে কটা আছে সব আমার মেকআপেরই জিনিস আছে। তো ওর জন্য ভাবলাম একে একে নামাই, একটু একটু ধুলো পড়েছে ওইগুলোও মুছে নিই। যখন ঝুল ঝাড়ছি সব কিছুই যতটুকু পারবো ততটুকু করব। ওর জন্যই সব মুছে নিচ্ছি একটা একটা করে, তারপরে আবার জায়গার জিনিস জায়গায় রাখছি। তো হ্যাঁ, আমি তো সত্যি আমার মানে কি বলবো, আমার অনেক আশা অনেক স্বপ্ন। তো কিছু কিছু মানুষ আছে অনেকে অনেক রকমের কথা বলে, তো আমি কিছু মনে করি না। তাদের বলার দিন দিয়েছে, তারা বলুক। আমি একটা কারণ আমি বলি না, কারণ জানি আমি মা, আমি একটা সন্তানের মা। হ্যাঁ, আজ আমি কাউকে কিছু এগুলো বলার কারণ আছে, কারণ অনেক কথাই আমার কানে আসে। হ্যাঁ, ওর জন্যই আমি একটু তুলে ধরছি, কথাগুলো শেয়ার করছি। ভাবি অনেক কিছু আছে গাথা মনে, সময় হয়নি। যদি আমার ঠাকুর যদি আমাকে দিন দেয় সেগুলোও শেয়ার করব। বাট এখন আমার দিন দেয়নি, এর জন্য আমি শেয়ার করছি না। তাও আমি কিছু কিছু মানে মাঝে মাঝে আমাকে কমেন্ট আসে, ওর জন্য আমি বলতে একটু বাধ্য হলাম।
তো কেন আমি কাউকে কিছু বলি না? অনেকের প্রশ্ন আছে, হ্যাঁ কেন বলি না? দেখো আমিও একটা মা, আমিও সন্তানের মা, আমিও শাশুড়ি, আমিও, আমারও নাতি আছে। ওর জন্য আজ আমি তোমাকে আঙুল তুলে বলতে যাব, কাল আমার হতেই পারে। হ্যাঁ, মানুষে কীভাবে, আরে বললাম বলে তো দিই, পরে কি হবে আমার দেখা যায় না। আমি সব টাইমে ভাবি আমি এখন বলবো কাল সেটা আমার সাথেও তো হতে পারে। আজ আমি তাকে বলবো কাল সেটা আমার সাথেও ঘটতে পারে। আমি আজ কার গর্ত খুঁড়তে যাব, সেই গর্ত তো আমিও পড়তে পারি, সে গর্তই আমি পড়তে পারি। কিন্তু মানুষ সবাই ভাবে না, কিন্তু আমি খুব ভাবি যে আমি কোনো, যে যা বলছে যে যা করছে বলুক, বলে বড় হোক, আমি কাউকে বলি না। কারণ আমি না ঠাকুরের উপরে খুব বিশ্বাস আর ভরসা। কারণ অনেকে আমাকে ঠগিয়েছে, অনেকে অনেক রকমের কথা বলেছে। হ্যাঁ, তো অনেকে, দেখো আমি একটা কথা বলি, আমার প্রত্যেকটা কথা আমার কানে আসে। আমাকে অনেকে ঠগিয়েছে, তারাও ঠকছে, তারা পস্তাচ্ছে। অনেকে ঘর ছাড়াও হয়ে গিয়েছে। তারপরে অনেকে আছে এখান থেকে ওখানেও দৌড়ে বেরোচ্ছে। বাট আমি বলছি আমার ওরা ভাবে হয়তো আমি কিচ্ছু জানি না। আমার প্রত্যেকটা কথা, কে কি করে, কোথায় থাকে, কে কি করে না করে, প্রত্যেকটা আমি জানি সবার ব্যাপারে। কিন্তু আমি কাউকে কিছু বলবো না। কেন বলবো? বলার জন্য ওপরওয়ালা আছে। আমি চাই আমি কিচ্ছু বলবো না। আমি বলেই দিয়েছি, বাবা তুমি আমাকে সহ্য দিও, তাহলেই হলো। আমার যে যা ক্ষতি করেছে, যে যা বলছে সে বলুক, কিন্তু আমি কাউকে কোনো দিন আঙুল তুলে বলবো না, কারোর বিষয়ে কিছু করতে যাব না। কারণ তুমি কিসের জন্য আছো? আমার উপরওয়ালা আছে, ওর জন্য আমি করব কিসের জন্য? আমার জন্য আমার বাবা আছে। কারণ আমার বাবা সব, আমি না করলাম তো কী হবে? আমি সহ্য করবো, আমার বাবা সহ্য করবে না? কারণ বাবা বসে আছে। আর প্রত্যেকটা জিনিস খাতায় লেখা থাকে, জানো তো? সবাই বলে মরে গেলে তখন ঠিক ই হবে না, মরে না, এই জন্মের পাপ এই জন্মেই দেখায়। হ্যাঁ, অনেক মানুষ আছে ভাবে, হাট বলে তো নি, করে তো নি, তার ক্ষতি তো করি। আরে 7বার ভাবতে হয়, আজ আমি তার ক্ষতি করতে যাব? আমিও তো মা, আমিও তো সন্তান, আমি তার ক্ষতি করতে যাবো, কাল আমার সন্তানেরও তো হবে। এটা মানুষে ভাবে না, কিন্তু আমি ভাবি। আমি 100বার 100তে 100 ভাবি। কারণ আমি কোনো দিন কারোর ক্ষতি করিনি, কোথাও আমি কোনো জায়গায় যাইনি, কারোর জন্য কিছু করতেও যাব না। আমি সব জানি, কে কী করে না করে সব জানি। বাট আমি তুলে ধরবো না সেগুলো। হ্যাঁ, যে তুলে ধরা সে ধরবে। কারণ আমি জানি যে গর্ত, মানুষ কারোর নামে গর্ত খুলতে গেলে না, সে গর্তে সেই পড়ে। আর আমার জন্য যে একবার করবে, তার জন্য উপরওয়ালা 10 বার করবে। আমার খুব বিশ্বাস। আমি অনেক কিছু অনুভব করতে পারি, বুঝতে পারি। দেখো আমি স্বয়ং ভগবান না, কিন্তু আমার সাই বাবা না এমন না, আমার অনেক ইঙ্গিতে বুঝিয়ে দেয় আমার বাবা। ওর জন্য আমি খুব বিশ্বাস করি আমার বাবাকে। কারণ বাবা জানে। দেখো আমি নিজে বলছি বলে আমি নিজে ভালো তা না, ওপরওয়ালা বলবে তবে ভালো। হ্যাঁ, আমি একটু হলেও আমি নিজেকে ভালো ভাবি। কারণ এককালে আমি সব হারিয়ে ফেলেছিলাম, ভালোবাসার মানুষ, ভালোবাসা। বাট এখন আমার না, আমার বাবা এমনই করেছে, একটু একটু করে সবার ভালোবাসা পায়। হ্যাঁ, আর একটা কথা, আমার জায়গা অনেকে নেওয়ার চেষ্টা করে। দেখো আমি বলি, আমার জায়গায় যে যতই নেওয়ার চেষ্টা করো, আমার জায়গায় আমারই থাকবে, ঠিক আছে? আর আমার সব থেকে ভালো লাগে কি, আমার অনেক ভালো মানে আমার মনের মানুষ, ভালোবাসার মানুষকে আমি পেয়েছি। হারিয়ে ফেলেছিলাম, বাট এখন আমি পেয়েছি। কেন পেয়েছি? সবই কর্ম। যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে। আমি খারাপ করব, আমি ঠাকুরের কাছে গিয়ে মাথা ঠুকবো, আমার ঠাকুর আমাকে দেখে নেবে, তা না। আমিও যদি অন্যায় করি আমিও ফল পাবো। আমি অন্যায় করব, ঠাকুরের কাছে মাথা ঠুকবো, সে আমাকে দেখবে, তা না। সে ফল দেওয়ার জন্যই বসে আছে, যেমন কর্ম তেমনি ফল। তা আমি এইটুকুই ভাবি, যে যা করছে করুক, যে যা করছে আমার সন্তানের জন্য হোক, বা আমার ফ্যামিলির জন্য হোক, বা আমার জন্য হোক, যে যা করছে করুক, তাদেরকে হিসাব দিতেই হবে। কারণ আমার খুব বিশ্বাস ওপরওয়ালার উপরে। ওর জন্য বলছি, 2-1জনকে আমি বলছি তোমাদেরকে, তোমরা খারাপ করেছো। আর যারা আমার ভীষণ খারাপ করেছো, তাদের যতই ঠুকুক, তাদের তো জীবনে ভালো হবে না। আর আমি তোমাকে বলি, তুমি নিশ্চয়ই বুঝতে পারবা। আমি তোমাকে বলি, তুমিও করছো, কিন্তু তুমি করো না। কেন বলছি বলো তো? তুমি যদি আমার সাথে করো না, তুমি কিন্তু বাজা না, ঠিক আছে? তোমারও সন্তান আছে। তুমি ভালো করো, আমি চাই তুমি ভালো হও, ভালো করো। তুমি তুমি আজ আমার সাথে ভালো করবা বা অন্যজনের সাথে ভালো করবা, কাল তোমার সাথে ভালো হবে। আমার দুঃখ লাগে, আমার নিজের লোকরা অনেকে অনেক কিছু করে বলে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো না। ওর জন্য বলছি যে তোমরা ভালো কর্ম করো, যা করেছো করেছো, বাদ দাও সব। সব উপরওয়ালা, ঠিক আছে করেছো, উপরওয়ালা মাফ করে দিবে, ঠিক আছে? ওর জন্য বলছি, যা করছো বাদ দাও, এখন ভালো কর্ম করো। ভালো কর্ম করলে ভালো ফল পাবে। আমি তোমার কাছে সব কিছু নিয়ে নেব, তোমার ঘরে অশান্তি লাগাবো, আমি কি করে ভালো থাকবো বলো? আমি কোনো দিনই ভালো থাকবো না। ওর জন্য আমি বলি, ভালো কর্ম করো, ভালো ফল পাবে। আমি চাই
তুমি খারাপ না, তুমি ভালো, ঠিক আছে? কিন্তু কিছু মানুষের পাল্লায় পড়ে তুমি খারাপ হয়ে যাচ্ছ, সেটা করো না। সব টাইমে ভাববা তুমিও সন্তান, তোমারও সন্তান আছে, ঠিক আছে? তুমি গায়ের জোরে করলে হবে না, মানুষ মাত্র ভুল হয়। ওর জন্য বলছি, আজকে বাধ্য হলাম জানো তো এই কথাগুলো বলার জন্য। অনেক কিছু কারণে আছে কনে আছে, আমি খালি তাদেরকে আমার ফ্যামিলিকে বলি সহ্য কর, সহ্য করলে সব দেখতে পাবি। সত্যি বিশ্বাস করো, সব দেখতে দেখতে না পেলেও কানে আমার আসে, আর যারা দেখে দেখে তারা আমাকে বলে। ওর জন্য বলি ধৈর্যের ফল মিঠা হতে হয়। যেমন আমার বৌমাকে আমি অনেক বলি যে দেখো, সুখ দুঃখ, কোনো সময় সুখ আসবে, কোনো সময় দুঃখ আসবে, তার বলে ভেঙে পড়বে না, কষ্ট করলে কিষ্ট মিলে। আমিও জীবনে বহুত কষ্ট করেছি, আজ কষ্ট করে আজ বাবা যেটুকু দিয়েছে আমি অনেক সন্তুষ্ট, আমার বেশি চাই না, আমি অল্পতেই সন্তুষ্ট। আমি এইটুকুই বলি, আমি যেন আমার পরিবারকে নিয়ে আমি যেন অসহায় মানুষদের পাশে থাকতে পারি, আর আমার ফ্যামিলিদেরকে নিয়ে যেন আমি যেটুকু আমি ডাল ভাত খেয়েও যেন আমি শান্তিতে থাকতে পারি, আমি বেশি চাই না। বাবা আমাকে যেটুকু দিয়েছে আমি এইটুকুতেই হ্যাপি। ওর জন্য সবাই তো সব কিছু বোঝে না, ভাবে ওর আছে আমি করব, আমার দেখে ওই করবো। দেখো যেমন কিছু কিছু মানুষ আছে আমার পা থেকে মাথা পর্যন্তই লক্ষ্য করে দিয়ে সেইগুলো তারা করতে যায়। আমার যেটুকু আমি ওইটুকুতেই আমি চলবো। আমি কার আছে কার নাই তার দেখে আমাকে টেক্কা নিলে চলবে না, চলবে না। আমার যেটুকু আমাকে উপরবেলা দিয়েছে আমি ওইটুকুতেই সন্তুষ্ট চাই, আমার বেশি চাই না। হ্যাঁ, আমি চাই যে আমার যেটুকু আছে আমি ওইটুকু নিয়ে যেন আমার ফ্যামিলি থেকে নিয়ে মাথা উঁচু করে আমি বাঁচতে পারি। আর আমি কিছু কিছু মানুষের পাশে আমার খুব ইচ্ছে, যেন এক সময় আমি যখন অসহায় পড়েছিলাম না, আমি কাউকে পাইনি, আমার ঠাকুর ছিল, আমার দিদি ছিল, ঠিক আছে? তা আমি আমার মতন যেমন কষ্ট হয়েছে এরকম যেন দিন কাউর না দিও, ঠিক আছে? ওর জন্য বলি বাবাকে যে বাবা সবাইকে ভালো রেখো। আর যারা আমার আমার পুরো শেষ করে দিয়েছে তাদের জন্য আমার বাবা আছে, আমি তাদেরকেও বলবো না, তাদেরকেও খারাপ চাইবো না। কারণ আমি কেন খারাপ চাইবো? আমি কে? আমি তো ভগবান না, উপরে ভগবান আছে, আমার সাই বাবা আছে। আমি খুব গর্ব যে আমি সাই বাবাকে পেয়ে, ঠিক আছে? তো যাই হোক, হয়তো অনেক কথা বলে ফেললাম, তোমরা খারাপ মাইন্ডে নিও না। ওর জন্য বলেছি যে যা করেছো বাদ দাও, ভালো কর্ম করো, ভালো ফল পাবা। আমি তো তোমাদেরকে নিজের মানুষ মনে করে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো। দেখো সবাই মিলেমিশে থাকো, মিলেমিশে থাকার গুণটাই একটা আলাদা। একটা জিনিস যখন ভেঙে ভাগ করে খাবে না, তার মজা হয় আলাদা। একটা জিনিস ঘরের ভিতরে চুপচাপে খাবা, সেটা হজম হয় না, সেই জিনিস হজম হয় না। তুমি একটা জিনিস সবাইকে দিয়ে খাবা, সেই জিনিসের শান্তি হয়ে আলাদা। আমি ভাবি, কে কীভাবে জানি না, কিন্তু আমি ভাবি যে একটা জিনিস আমি ভেঙে দেবো, সবাইকে আনন্দ করে খাবো। তো যাই হোক, অনেক কথা যদি কোনো ভুল বা কিছু বলে থাকি তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও। আশা করি ভালোবাসতাম, ভালোবাসবো, আর একটু পারলে ভালোবেসো। আমি তো তোমাদেরকে ভালোবাসবো, তোমরা ভালোবাসো আর না বাসো। তো যাই হোক, তারপরে আমার চান টান করা হয়ে গেল, চান করে একটু ক্রিমটা মেখে নিচ্ছি, যেহেতু আমার ওই স্কিনটা একটু প্রবলেম হয় তো। হ্যাঁ, আমার একটু রোদে করা মানে চলেই না, আমার রোদ লাগানো যায় না। তাও দেখো, রোদ আগুনে তো থাকতেই হবে সব কিছু, তাই না? ঘরের মধ্যে থাকলেও আগুনের ব্যাপার, রান্নার ব্যাপার আছে। তো যাই হোক, আমি চান করে একটু মুখটাকে একটু ক্রিম মেখে নিলাম, তারপরে এবার পুজোতে বসবো। তো তোমরা মানে কি ভাববা বা কি বলবা আমি বলতে পারছি না। তো বারবারই বলছি, ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আবার জানো তো, এই যে আমি লিকুইড সিঁদুরটা পরি, তো কেন পরি? আমার বেশি করে সিঁদুর পরতে ভালো লাগে, বাট কি মাথা চুলকায়, জানি না কেন চুলকায়, ওর জন্য আমি লিকুইড সিঁদুরটা পরি। তারপরে এই যে আমার পুজো হয়ে গিয়েছে। ওং সাইরাম। বাবা, আমি কাউকে কিছু ভুল বলে থাকলে বা ভুল করে থাকলে ক্ষমা করে দিও, সবাইকে ভালো রেখে। দেখো, এক বালতি কাপড় কেচে নিয়েছি, ছাদে যাব, এখন মেলতে যাব। তার আগে মানে কি বলবো, বাবাকে বলি বাবা আমার সবাইকে ভালো রেখো। এই যে আমার রুম দেখে নাও, পুরো ক্লিন করা হয়ে গিয়েছে। তো আমার রুমটা কেমন লাগলো, আর দেখো এই বেডশিটটা পেতেছি, বেডশিটটা কেমন লাগলো। হয়তো অনেকে বলবে যে হ্যাঁ বেশি বেশি দেখাচ্ছে, তা না। দেখো, আমি একটু শেয়ার করলাম যে আমি একটু রুমটাকে পরিষ্কার করলাম, আমার বন্ধুদেরকে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। তারপরে এখন যেতে হবে, দেখলেই তো এক বালতি। এই যে আমার মাছগুলো দেখো, বেশি মাছ রাখি না, অনেক মাছ মারা গেল, যেহেতু মাঝে সাঝেই থাকি না। হ্যাঁ, আর খুব হ্যাপা গো মাছ পোষা না, খুব হ্যাপা, জল চেঞ্জ করে এ করে, এগুলো আমি কিছু করি না। এই দেখো আমার ছোট্ট ছোট্ট শোপিসগুলো দেখেছো, এর আগে অনলাইনে নিয়েছিলাম। এইগুলো এই শোপিসগুলো হলো পরি, ঠিক আছে? ডানা দেওয়া আছে, আর এগুলো বাবু সব ঠিক করে দিয়েছে। তো এই দেখো ছাদে চলে এসেছি। চলো, ওং সাইরাম, সবাই